আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই ভোরে। তখন কিন্তু বেশ অন্ধকার ছিল, কারণ আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, মানে হচ্ছে জ্যৈষ্ঠ সংক্রান্তি। তো আজকে তো বাড়িতে মনসা পাতা হবে, আর আজকে কিন্তু ভোরবেলায় পুরো ঘর গোবর দিয়ে ঘেরতে হয়। এই গোবর দিয়ে ঘেরলে নাকি পোকামাকড় কিছু বাড়িতে প্রবেশ করে না। তো সেই কারণে গ্রামের সবাই অন্ধকার থাকতেই আজকে উঠেছে, আর আমিও উঠে পড়েছি। প্রথমেই কিন্তু গোটা ঘর আমি গোবর দিয়ে ঘিরে দিয়েছি। তোমাদের হয়তো মনে আছে, যারা আমার পুরনো বন্ধু আছো, যে আগের বার কিন্তু আমি এই ভিডিওটা শেয়ার করেছিলাম, মানে গোবর দিয়ে ঘেরাটা। তো এবারে আর গোবর দিয়ে ঘেরাটা আমি শেয়ার করলাম না। তো পরে আমি দেখো সব জায়গায় ঘেরে দিয়ে এই বালতিতে গোবর গুলে নিয়েছি। এখন উঠোনটায় গোবর জল ছিটিয়ে দিচ্ছি। পুরো উঠোনে দেব, গলিতে দেব, তারপরে রাস্তাঘাটে সব জায়গায় দেব। তারপরে আমি মারুলি দেব। এখনও কিন্তু মারুলি দেওয়া হয়নি। আর সবে মাত্র এই যে আলো দেখা যাচ্ছে, এখন সকাল সবে মাত্র হচ্ছে। আর তোমরা দেখো, যে কোনো পুজো পাঠ হলে পরেই কিন্তু গোবর দিয়ে পুরো উঠোন লেপা হয়। আগের বারও লেপেছিলাম, তবে এবারে শরীরটা ঠিক নেই, শরীরটা খারাপ। আর লেপতে গেলে না বুকে অনেকটা চাপও লাগে। তো সেই কারণে উঠোনটা লেপলাম না, গোবর জল ছিটিয়ে দিয়েছি। তারপরে ভালো করে হাত মুখ ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখন দেখো চলে এসেছি মনসার ডাল নিতে। মনসা পাতা হবে বাড়িতেই, তো সেই জন্য এই যে মনসা গাছ থেকে একটা ডাল নিয়ে নিচ্ছি। সকাল থেকেই দেখছি অনেকেই ডাল নিয়ে যাচ্ছে, আমার আশা হয়নি। তো আমি এইমাত্র এলাম, দিয়ে এই যে দেখো সুন্দর একটা ডাল নিয়ে নিলাম। এটারই আজকে পুজো করা হবে। তো চলো, আমার নেওয়া হয়ে গেল, এবারে বাড়ি যাই। এখানে অনেকগুলোই ডাল ছিল, তবে সব গোড়াগুলো মোটা মোটা হয়ে গেছে। ছোট দেখে নিলেই ভালো হয়। তো ছোট দেখে একটা নিলাম, এবার ঘরে নিয়ে যাই। কথায় কথায় তোমাদেরকে শুভ সকালটাই জানানো হয়নি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকে বাইরে বাইরে কাজগুলো করছি, আর বাইরের কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। উনুনের ছাই তুললাম প্রথমে, তো তারপরে দেখো উনুন শালটা লেপে নিচ্ছি। আর একটু বেশি করে আজকে গোবর গুলেছি। বেশ মোটা করে যদি গোবর দেওয়া হয় কি সুন্দর লেপা হয়। দেখো লেপা জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। আর ওইদিকে দুটো সাইকেল রাখা রয়েছে, সেই জন্য ওই উনুনটা এখন লেপা হয় না। তো যাই হোক, যেটুকু ফাঁকা ছিল সেটুকু লেপে নিলাম। আজকে কি না করে বেড়াচ্ছি, যেগুলো তোমরা ভিডিওতে দেখতে পাও না সেগুলোই দেখো হচ্ছে। এখন আবার গাছে উঠে বসে আছি। তো কি হয়েছে, উনুন শাল লেপেছিলাম, তারপরে স্নানও করে নিয়েছি। তো পুজোর জোগাড় যন্ত্র সব কিছু ঠিক করে রেখেছি। পুজোটা করা হয়নি, এবারে গিয়ে আমি পুজোটা করব। তো এখন এসছি শাক পাড়তে, কারণ আজকে তো নিয়ম সজনে শাক খেতেই হবে। সকাল থেকে অনেকে এসেছিলো, যেন শাক নিয়ে গেছে আমাদের গাছের, মানে নিচে নিচে যে শাকগুলো ছিল সব পেরে নিয়েছে অন্য মানুষরা এসে। তো দিদি আর আমি বলছি, দিদি আমাকে বাড়িতে বলছে যে সবাই শাক পেরে নিলে আমরাই শাক পাড়তে পারবো না। তো আমি আবার পুজো করতে করতে এলাম, দিয়ে ভাবলাম যে না, শাকটা পেরেই নিয়ে আসি। তাই একদম গাছে উঠে দেখো শাক পাড়ছি, নিচ থেকে নাগাল পাওয়াই যাচ্ছিল না, তাই গাছে উঠেই পাড়তে হচ্ছে। তোমাদেরকে বললাম না যে পুজো সব কিছু ঠিকঠাক করে শাক পাড়তে এসেছি। তো শাক পেরে নিয়ে আসলাম, তারপরে এই যে দেখো মনসা গাছটাও ঠিক করে নিলাম। যে ডালটা নিয়ে আসা হয়েছিল একটা টবের মধ্যে মাটি দিয়ে তার উপরে গাছটাকে বসানো হয়েছে। আর আগে কি করা হতো জানো তো, একটা মাটির ডাব গড়ানো হতো, মানে ভিজে মাটি দিয়ে দিয়ে সেটার ওপরে আর কি গাছটা রাখা হতো। আর ওভাবে রাখলে না জলটা ভালো পায় না, তাড়াতাড়ি গাছটা শুকিয়ে যায়। তো সেই জন্য রুদ্রবাবুকে বললাম এই টবের মধ্যেই ভালো হবে। আর তোমরা আগে দেখেছিলে যে মনসাতলাটা আমাদের ওই দিকটায় ছিল, মানে গোয়াল ঘর যেতে, মানে ওই জায়গাটায় একটা দেওয়ালে আর কি করা হয়েছিল। তবে ওখানে না মানে রোদ পায় না, তারপরে শিশির পায় না, তো সেই জন্য ভাবলাম এই ফাঁকা জায়গাটাই করি। আর তাছাড়া আগে যেখানে মনসা পাতা হতো সেই জায়গাটায় রাত্রেবেলায় সন্ধ্যা দেখাতে যাওয়ার সময় অন্ধকার হয়ে থাকে, ওই দিকটায় লাইট যায় না। তারপরে কাদা হলে পরে খুব কাদা হয়ে থাকে, এমনিতে দেওয়াল ভাঙা গিয়েছে, আরও বেশি কাদা হবে। তো সেই কারণে রুদ্র বাবাকে বললাম এই জায়গাটাই করো। তো এই জায়গাটায় দেখো দুটো রড দিয়েছে, দিয়ে একটা পাটা দিয়েছে, তার ওপরেই কিন্তু মা মনসাকে স্থাপন করা হয়েছে। তো আমি সিঁদুর নিয়ে এলাম, তারপরে টোপ টোপ করে সব পাতায় সিঁদুর দিলাম, তারপরে ফুল জল ফল সব কিছু দিয়ে পুজোটাও করে নিয়েছি।
পুজো সেরে এখন যেটা করব সেটাকে বলে তেঁতুর মেতর। এই যে আমার হাতে দেখছো মসুরির ডাল, তারপরে কেলা কুড়ো আর আছে নিম পাতা, এইগুলো খেতে হবে। আর আজকে সবাইকে এটা খেতে হয়, এটাই হচ্ছে নিয়ম। আর সকাল থেকে সবাই না খেয়ে আছে, সবাই স্নান করলো, মা মনসাকে ফুল জল দিল, তারপরে এখন সবাই এই প্রসাদটাই খাচ্ছে। এখন সবাই মিলে বসে পড়েছি মুড়ি খেতে। আর আজকে মুড়ি খাবার জন্য করা হয়েছিল ডাল সিদ্ধ। তো সবাই আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে, সবাই প্রসাদ খেয়েছে। ও যে তেঁতুর মেতর করলো, তারপরে যে ঠাকুরকে আর কি ফলের প্রসাদ দেওয়া হয়েছিল সেই প্রসাদ সবাই খেলো। আর এখন মুড়ি খাওয়া হচ্ছে। আমও নিয়ে আসা হয়েছিল, কাকা বাজারে গেছিলো, আম ফল আনা করিয়েছিলাম। তো বাবা বলছে কি আম কাটলে না, তো আমি বললাম মুড়িটা খেয়ে নিই, তারপরে তখন সবার জন্য কাটবো আর কি, দিয়ে সবাইকে আম দেবো। তো যাই হোক, চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা করে নিই। রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তো সবার বাড়িতে হবে বড়ার টক আর সজনের শাক। শাকটা তো আগেই করে ফেলেছি, শাকটা রান্না করা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ শাক অনেকবার রান্না করা তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে করলাম না। আর আবার অবস্থাটা দেখো, পুরো ঘেমে নিয়ে একসাথে ব্লাউজ তো পুরো ভিজে গিয়েছে। মানে যেমন রোদ তেমন টিনের তাপ, তেমন হচ্ছে উনুনের তাপ, প্রচণ্ড গরম লাগছে। তো আজকে বেশি কিছু রান্না হবে না, ওই সজনের শাক আর ওই বড়ার টক, খেসারির ডালের বড়া টক করতে হয় আজকে। তোমরা অনেকেই বারণ করো খেসারির ডাল খেতে, তো আমরা এখন অনেকটাই খাওয়া কমিয়ে দিয়েছি। আগে অনেক খেতাম, তোমাদের কথা শুনে ওই যে বলো হার্টের প্রবলেম হয়, খেসারির ডাল খাওয়া ভালো নয়, তো সেই জন্য অনেকটা কমিয়ে দিয়েছিল। আগে কিন্তু এই বড়ার টক আমাদের প্রায় হতো, বৃহস্পতিবারে নিরামিষের দিন কিন্তু হতেই থাকতো। তো তোমাদের কথা মতো এখন আর অতটা খায় না, তবে আজকের দিনে খাওয়াটার নিয়ম আমাদের, তো সেই জন্য করতেই হবে। পুরো আজকে কাউকে কোনো জিজ্ঞেস করারই প্রয়োজন নেই যে কী তরকারি হলো। আজকে সবার বাড়িতে বড়ার টক সজনের শাক। অনেকে কেদরি ভাজা করে, মসুর ডাল করে, আমাদের আবার ডাল মানে শাক করলে কেউ ডাল খেতে চায় না, জানো তো। দুদিন পর পর ওদিকে ডাল হলো, তো সেই জন্য আজকে আর ডাল করিনি। আর ওই যে বড়াগুলো ভাজছি তোমরা দেখলে, এই যে দুটো বাটিতে দু রকমের আছে, একটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা দেওয়া, একটা মানে পেঁয়াজ লঙ্কা ছাড়াই আর কি। যেটা পেঁয়াজ লঙ্কা দেওয়া নেই সেটা হচ্ছে তরকারিতে দেব, আর ওটা হচ্ছে শুকনো বড়া। সেদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি, এখন উল্টাবো। আর সত্যি গো মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর আজকে হাঁড়িটা এদিকে দিয়েছি, আর হাঁড়িটাতে খুব অল্প আঁচ আসছে, জানো তো, তাড়াতাড়ি ফুটবেই না। তরকারিটা আগে হয়ে গেলে তখন হাঁড়িটা এদিকে বসিয়ে দেবো। চলো বড়াগুলো এক এক করে উল্টাই। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও আমি রেডি করে নিলাম টকের জন্য। তো টকে যেটা মেন জিনিস দেব, তো সেই জিনিসটাই নেই, সেই জিনিসটা এখন আমি আনতে যাব। অর্ধেকটা রান্না হয়েছে, সব এই দেখো যত্ন করে ঢাকা দিয়ে রেখেছি মশলাটা। আর যে বড়াগুলো আর কি ভাজা রাখলাম সেগুলো ঘরে রেখে এসেছি, যেগুলো শুকনো খাবো আর কি, আর এগুলো হচ্ছে টকে দেব। তো এগুলো এখানে থাক, চলো একটা জিনিস আনতে যাব, সেটা তোমরা দেখবে। তো এটা একদম গাছ থেকে নিয়ে আসবো, টাটকা টাটকা দিয়ে রান্না করব। আর আগে ওটা কিন্তু এখন খাইনি, আজকে থেকেই খাওয়া শুরু করব। চলো যাই, আর মাঠে একটু হাওয়াও খেয়ে আসি। চলে এলাম আমড়াতলায় আমড়া পাড়তে। তো অনেকগুলোই আমড়া ধরে আছে, দেখো অনেকটা নিচেও আছে। তাই নিচে যে আমড়াগুলো আছে সেগুলো আমি এখন পেরে নিচ্ছি। তবে আমড়াগুলো খুব একটা মোটা হয়নি, আর একটু মোটা হবে। আমাদের পুকুরের পাড়ে আছে আমড়া গাছ, এই যে টকে দেওয়ার জন্য আমড়া নিতে চলে এলাম। আর এই যে এই বছরে নতুন যে আমড়াটা ধরেছে, আমরা কিন্তু একদিনও খাইনি, কারণ খেতে নেই। আজকে ওই যে সকালবেলায় বেরিয়ে দিয়েছি, মনসা পুজো করেছি, তারপরেই কিন্তু আজকে আমরা আমড়া খাওয়া শুরু করব। তো সবাই তো পেরে নিয়ে গেছে, যারা এই যে আমাদের বাড়ির পাশে আছে আর কি। তো আমরাই বাকি ছিলাম, আমার মনে ছিল না আমড়া পাড়তে। তো এই যে রান্না করতে করতে এলাম, দেখো আমরা পেরে নিয়েছি, খুব একটা মোটা হয়নি, এখন অনেকটা মোটা হবে। তো যাই হোক, নিয়ম যখন আজকে খেতে হবে তখন তো খেতেই হবে। এই যে আমরাগুলো নিয়ে আমি এখন বাড়ি যাব। আর আমার সঙ্গে রুদ্রের বাবা এসছে, ও একটু ভিডিওটা আপলোড দেবে, কারণ তোমাদেরকে তো বলছি কয়েকদিন থেকেই খুব সমস্যায় পড়ছি ভিডিও আপলোড দেওয়া নিয়ে। বাড়িতে কিছুতেই ভিডিও যেতে চাইছে না, একদম নেটওয়ার্কের অনেকটা প্রবলেম। তো এখন আমি রান্নাটা করে নেব গিয়ে, আর ও কিছুক্ষণ এখানে ভিডিওটা আপলোড দিয়ে দেবে। তো চলো আমি এখন যাই, আর আমরা টকটা করে নিই।
আমি ভাত বেড়েছি দিয়ে রুদ্র বাবাকে দেখতে পাচ্ছি না। ও দেখো উনুন সালে এসে কি করছে। তোমরা তো জানো রুদ্রর বাবা বড়ার টক খুব একটা পছন্দ করে না। যখন বড়ার টক করা হয় ওর জন্য তুলে রাখি। তো আজকে খেতে হয়, সবার বাড়িতে হয়েছে, তো আমাদের বাড়িতেও হয়েছে। তো ও কী করছে, সকালে যে মুড়ি খাবার জন্য কলাই সিদ্ধ করা হয়েছে সেই কলাই সিদ্ধটা নিয়ে এসছে। আর কাঁচা লঙ্কা নিয়ে আসোনি? কাঁচা লঙ্কা আনোনি? কলাই সিদ্ধটা নিয়ে এসছে আর পেঁয়াজ কুচি করলো, দিয়ে যে কলাই সিদ্ধটা এখন ঝাল ঝাল করে মাখবে। তবে কাঁচা লঙ্কা নিয়ে আসেনি। কাঁচা লঙ্কাটা সরষের তেল দেবো আর পেঁয়াজটা দিয়েছি, লবণ ঝাল ঝাল করে মেখে একদম মানে এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। মানে এই কলাই মাখা, যে কোনো কলাই সিদ্ধ যদি হয় মুড়ি খাবার, সেটা যদি লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখানো হয় সেটা রুদ্র বাবা খেতে খুব পছন্দ করে। তো ও দেখছে আমার তো তরকারি আজকে পছন্দ নয়, তো আমারটা আমি জোগাড় করে নিয়ে দিয়ে দেখো ও করছে। নিজের নিজের জিনিসটা নিজে জোগাড় করাটা সবথেকে আমাকে আর বললো না, একেই তো গরমে বাবা। চলো বড়িটা নিয়ে যাই, মানে ভিতরে গিয়ে লঙ্কাটা কাটবো। চলো ভাত বেড়ে দিয়েছি। সন্তান আর মায়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। তো যাই হোক, এখানে মাকে খেতে দিয়েছিলাম, মা কিন্তু খেতে চাইছিল না। আর তোমরা তো জানোই মা অসুস্থ, একদমই এখন না খেতেই চায় না। তো অন্যান্য দিন তোমরা দেখো দিদি মাকে খাইয়ে দেয়। তো দিদি আজকে একটু কাজে ব্যস্ত আছে, তাই রুদ্রর বাবা দেখো মাকে খাইয়ে দিচ্ছে। আর এভাবে কিন্তু মাকে যদি বুঝিয়ে সুঝিয়ে একটু বকা দিয়ে না খাওয়ানো যায় না, মানে জোর করে যেটুকু খাওয়াতে পারি আমরা, মা সেটুকুই খায়, একদম খেতে চায় না। ওই যে যেটুকু ভাত রুদ্র বাবা মেখেছে ওইটুকুই খাবো বলছে, আর সাদা ভাত যেগুলো দেখছো সেগুলো মা বলছে কি খাবো না। তো যাই হোক, জোর করেই কিন্তু মাকে খাওয়াতে দিচ্ছে। আর এভাবেই 4টে বছর আমরা সবাই মাকে আগলে রেখেছি। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরেই দেখলাম যে আকাশে মেঘ পড়া শুরু করলো। তো প্রথমে বাতাস দিচ্ছিল, জানো তো, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে না। তো তারপরে দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। আর এই যে আমি এসেছি ঘুঁটে ছাড়াতে, কারণ ঘুঁটেগুলো তো রোদ পেয়েছে, 3 দিনের রোদ পাওয়া হলো, তো এখনও ভিজে হয়ে আছে। ছাড়িয়ে দিই, না ছাড়ালে কী হয় বলো তো, ওই যে ফাঁকা ওপরটা এই বৃষ্টির জল পাবে, আবার বেশি ভিজে যাবে, ছাড়ানো যাবে না। তো সেই জন্য একটু একটু বৃষ্টি পড়ছে আর মাথায় কাপড় দিয়ে দেখো আমি এসেছি ঘুঁটে ছাড়াতে। তো সব ঘুঁটেগুলো ছাড়িয়ে দেবো, এদিকে আছে আবার ওইদিকে আছে, না ছাড়ালে আমারই কষ্ট হবে। আবার সেই 2-3 দিন লাগবে দেওয়ালে, আবার ছাড়ানোর পর 2-3 দিন লাগবে। ছাড়িয়ে দিই, কালকে রোদ করলে তখন মেলে দেবো, রোদে না শুকিয়ে নেবো। আমি যখন ঘুঁটে ছাড়ানোর জন্য বস্তাটা নিয়ে এলাম তখন একদমই অল্প অল্প বৃষ্টি পড়ছিল। যেই ঘুঁটেগুলো ছাড়াতে শুরু করলাম বেশ ভালোই বৃষ্টি পড়তে শুরু করলো। ওই যে আমার পিছনে জল দাঁড়িয়ে আছে দেখছো, ওখানে তোমরা বৃষ্টির ফোঁটাগুলো বুঝতেই পারছো। তো অনেকগুলোই ঘুঁটে আছে, সব ঘুঁটে তো ছাড়ানোই যাবে না, কারণ আস্তে আস্তে মানে বৃষ্টিটা বাড়ছে। আর আমার জানো তো এই যে মাথার কাপড়টা অনেকটাই ভিজে গিয়েছে। তো এইদিকে কয়েকটা মানে ঘুঁটে ছাড়াবো, তারপরে আমি কিন্তু বস্তাটা নিয়ে ঘরে চলে যাব। সব ছাড়াতে গেলে আমি পুরো ভিজেই যাব। রুদ্র আর বিল্টু খেলা করছিল, খেলা করতে করতে আমার কাছে এলো, দিয়ে রুদ্র বলছে মা 2 টাকা 2 টাকা 4 টাকা দাও। আমি বলছি 2 টাকা 2 টাকা 4 টাকা নিয়ে কি করবে, কি করবে, দেবো? এই দেখো 2 টাকা 2 টাকা 4 টাকা আমি নিয়ে এলাম। অনেক খুঁজে খুঁজে, মানে খুচরো পয়সা ছিলই না, অনেক খুঁজলাম, মানে গ্লাস ট্লাস যেগুলো আর কি রাখি খুচরো পয়সা থাকলে পরে, তো সেখান থেকে খুঁজে খুঁজে ওর বাবার থেকে 2 টাকা পেলাম, আর আমি যেখানে রাখি সেখান থেকে 2 টাকা পেলাম, দিয়ে 4 টাকা পেয়েছি। বোধহয় দোকানে যাবে, তো একা যেও না, হ্যাঁ, ওই দিকে বলবা যাবে, হ্যাঁ, একা একাই দোকান যাবা না, ঠিক আছে? আর পায়ে জুতো পরে যাবা, ঠিক আছে? না, বিল্টুর জন্য 2 টাকা নিয়েছে, ওর জন্য 2 টাকা নিয়েছে। যা দেখো 2 বন্ধু মিলে কেমন যাচ্ছে। আর আমি এইমাত্র একটু চোখ মুখ ধুলাম, আজকে আর ঘুমাইনি। ওই যে খাওয়া দাওয়া করেছি, তারপরে তো বৃষ্টি চলে এসেছিলো, দিয়ে ঘুঁটেগুলো তুলতে গেলাম, দিয়ে ঝিরঝির করে একটুখানি বৃষ্টি পড়লো, বেশি বৃষ্টি হয়নি। তবে এখন অনেকক্ষণ পরে আবার ভিডিওটা করছি, তো এখন মেঘ হয়ে আছে, হালকা হালকা বাতাস দিচ্ছে, মানে ওয়েদারটা খুব ভালো লাগছে। আর অল্প বৃষ্টি হয়েছে, কাদাও হয়নি উঠোনে খুব একটা, ওই ঝিরঝির করে একটুখানি হয়েছে। তো যাই হোক, চলো চুল একটু আঁচড়ে নিই। আর দেখি, কালকে তো বেড়াতে গিয়ে বেশ ভালো লাগছিলো, মনটাও বেশ ভালো লাগছিলো। তো দেখি বৃষ্টিরা যদি বেড়াতে যাই, আজকে একটু যাব, তার আগে একটু চুলটা আঁচড়ে নিই। কী সুন্দর লাগছে আবহাওয়াটা, সারাদিন যা গরম গেল, যা রোদ করেছিল, কি বলবো।
আমি বৃষ্টিকে ডাকতে এলাম, এসে দেখছি বৃষ্টি বেড়াতে যাওয়ার জন্য চুলটা একটু আঁচড়ে নিচ্ছে। আর এদিকে কাকিমা দেখো হাঁসগুলোকে পুকুর থেকে তুলিয়ে নিয়ে এলো, দিয়ে ঘরে ভরে দিচ্ছে। হাঁসগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, বৃষ্টি চুল আঁচড়ানো হয়ে গেছিলো, তারপরেই কিন্তু আমরা বেড়াতে চলে এসেছিলাম। ওই যে মাঠের ধারে যে পুকুরটা আছে, ওই পুকুরের পাড়েই কিন্তু আমরা বসে আছি। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, পুরো একদম লাল লাল দেখাচ্ছে। আর জানো তো, বেড়াতে এসে আমি এমন কথা শুনলাম, আমি পুরো অবাক হয়ে গেলাম। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কিন্তু তোমাদেরকে সবটা বলবো। তো এই যে পুকুর পাড়ে দেখো বসে আছি, পুকুর পাড়টাও কিন্তু খুব ভালো লাগছে। আর আমাদেরকেও দেখতে একটু লাল লাল টাইপের লাগছে। তো আর বেশিক্ষণ বসবো না, এই যে গোধূলিবেলা তোমরা বুঝতেই পারছো সন্ধ্যা হতে যাচ্ছে, তো সেই জন্যই কিন্তু কালারটা এরকম দেখাচ্ছে। আর মেঘ মেঘ হয়েছিল তো, তার কারণে এরকম লাল লাল লাগছে। তো চলো সবাই উঠে পড়লো, আমিও দেখো উঠে পড়লাম, হাঁটা শুরু করে দিলাম। এবারে বাড়ি যাব, বাড়ি গিয়ে ওই চাটা করব, সন্ধ্যাবাতি দেব, এই হচ্ছে কাজ। যাই হোক, বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে চা করেছি, সবাইকে চা দিয়েছি। আর দিদি আটা মাখছে, রাত্রে রুটি হবে। আর রুটি খাওয়ার জন্য আমি একটু আলু পটলের তরকারি করব, তাই এখন আলু পটলটা কেটে নেব। তো তোমরা তো জানো সবাই যে আমার টিবি হয়েছে, আমি টিবির ওষুধ খাচ্ছি। আর টিবির পেশেন্ট হয়ে আমি মা হতে চলেছি, আমি নাকি 2 মাসের প্রেগনেন্ট। তো এই কথাটা শুনে তোমরা হয়তো আমাকে খারাপ ভাববে, তবে কি বলো তো, এই কথাটা আমার বলা নয়। এই যে আমি বেড়াতে গিয়েছিলাম, দিয়ে আর কি এই কথাটা সবাই বলছে। তো কি বলো তো, এই যে কয়েকদিন থেকে হেলথ সেন্টারে আমি যাচ্ছি, সবাই দেখছে, আমাকে জিজ্ঞাসা করছে যে কোথায় যাচ্ছ। আমি বলছি হেলথ সেন্টারে যাচ্ছি, কিন্তু আমাকে জিজ্ঞাসা করেনি আমি কেন যাচ্ছি। আর অনেকেই কিন্তু আছে আমার কি হয়েছে, আমি কিসের ওষুধ খাচ্ছি, অনেকেই জানে না। সবার তো জানা দরকার নয়, জানেও না আর কি, অনেকেই আছে জানে না। তো কি হয়, আমাদের মতো বাড়ির যারা বউ আছে তারা যদি হেলথ সেন্টারে যায়, মানে সবাই সেটাই ভাববে যে হয়তো মা হতে চলেছে সেই জন্যই যাচ্ছে। অন্য কেউ যদি আমার জায়গায় যেত, তার টিবি হয়েছে, আমি যদি না জানতাম, আমিও কিন্তু সেটাই ভাবতাম। তো আমি গেছি বেড়াতে, দিয়ে সবাই বলছে যে সুখবর শুনলাম, তো তুমি নাকি মা হতে চলেছো, তুমি 2 মাস চলছে। মানে কি বলবো তোমাদেরকে, আমি পুরো অবাক হয়ে গেছি গো। তো ওরা জানে না বলেই কিন্তু এটা বলেছে। তো যাই হোক, সবাইকে সবটা ক্লিয়ার করে বললাম, বুঝিয়ে বললাম। আর ভাবলাম ভিডিওতে তোমাদের সাথেও শেয়ার করি এই অবাক করা ঘটনাটা, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা কেউ আমাকে ভুল বোঝো না দয়া করে। তো যাই হোক, ওদিকে দিদি রুটি বেলা হয়ে গেছে, তারপরে দেখো এই যে আমি গ্যাসের ঘরে চলে এসেছি। প্রথমে রুটিগুলো করে নিয়েছি, এখন তরকারিটা করে নিচ্ছি। এই যে ছোট্ট প্রেসার কুকারটায় ফোড়ন দিলাম, একটু 5 ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন, তারপরেই কিন্তু আলু পটল দিয়ে দিলাম। এবার হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে জল দিয়ে সিটি দিয়ে দেব, তাহলেই তো তরকারি হয়ে যাবে। আর এই তরকারিটা খেতে জানো তো খুব ভালো লাগে। আর এই যে লঙ্কা ফোড়নটা দিয়েছি, এত ঝাঁঝ উঠছিল, আমার জোরে একটা হাঁচি পড়ে গেল। তো এই যে দেখো, এবারে হচ্ছে জল দিয়ে দেব, লবণটা দিলাম, হলুদটা আগেই দিয়েছিলাম, জল দিয়ে তখন সিটি দিয়ে দেব। তো যাই হোক, চলো তাহলে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।